নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ব্লগটি, আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে বিকেল 4টে। দেখেছো, 4টের সময় কিন্তু আমি চা খেতে চলে এসেছি সেজে গুজে, কেন কি এখন আমরা সবাই মিলে যাব বাইরে। আজকে মহা অষ্টমী, তো আজকের দিন ঘরে থাকার কিন্তু একদমই মনটা লাগে না, তাই হঠাৎ করে কিন্তু আজকে প্ল্যানটা হলো। আর যেহেতু শনিবার, কর্তামশাই চলে এসেছে অফিস থেকে, তাই ভাবলাম বেকার বেকার ঘরে না থেকে, মনটা খারাপ না করে ওর থেকে আমরা তাড়াতাড়ি সবাই মিলে বেরিয়ে পড়ি। তাই মেয়েদের দিয়ে দিয়েছি দুধ, আর আমি নিয়ে বসে পড়লাম একটা বিস্কুট আর তার সাথে টোস্ট বিস্কুট। কেন কি আজকে দুপুরের খাওয়াটা একটু তাড়াতাড়ি আমি খেয়ে নিয়েছিলাম জেনে বুঝে, ওই জন্য এখন 4টের সময় চা খেতে কোনো কিন্তু অসুবিধা হয় না। সত্যি কথা বলতে কি বন্ধুরা, সকালবেলার থেকে না, এই যে আমরা এখন বেরাবো বিকেলবেলায়, আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না। এটা কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো। আর হঠাৎ প্ল্যান কিন্তু দারুণ মজা লাগে। কেন কি অনেক সময় হয় প্ল্যান করেই যাচ্ছি, সেই প্ল্যান কিন্তু আমার সাকসেসফুল হয় না। আমার কেন, অনেকের ক্ষেত্রেই কিন্তু হয় না। ওই জন্য আচমকা যদি আমরা কোনো কিছু স্থির করি, অন্য কিছু প্ল্যান করি, সেটাই কিন্তু খুব আনন্দদায়ক হয় আর বেশ মজা লাগে। তো যথারীতি আমরা 4জন বেরিয়ে পড়েছি ফটাফট। কোথায় যাব সেটা কিন্তু আগে জানি না, কিন্তু বেরিয়ে গেছি মানে কোথাও না কোথাও অবশ্যই যাব। আর যেখানেই যাব তোমরা কিন্তু জানতেই পেরে যাবে। সব সময় সংসার করতে করতে আমরা গৃহিণীরাও কিন্তু বোর হয়ে যায়, কিন্তু আমরা কোনো সময় মুখ ফুটে কিন্তু কোনো কিছু বলি না। কেন, আমরা জানি এগুলো আমাদের কাজ, এগুলো আমাদের করতেই হবে। কিন্তু মাঝে মধ্যে বাইরে যেতে কিন্তু বেশ মজা লাগে। হয়তো একটু কষ্ট হয়, সমস্ত ঘরের কাজবাজ গুছিয়ে আমাদের বাইরে যেতে হয়, তবুও কিন্তু তাড়াহুড়ো করে আমরা ঠিক ম্যানেজ করে নিই। তাই সেটাই পরিস্থিতি হয়েছে আমার। সকাল থেকে দৌড়াদৌড়ি করতে সব কিছু কিন্তু আমি করে নিয়েছি। আর তারপরে যথারীতি বেরিয়ে পড়লাম আজকে এই বিকালের আনন্দ নিতে। তো যথারীতি আমরা চলে আসলাম গোদাবরী ঘাটে। গোদাবরী ঘাট যারা নাসিকে থাকো তারা তো জানোই, নাহলে একটু গুগল দেখে নিতে পারো, নাহলে আমার ভিডিওটি দেখে নিতে পারো, অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে। নাসিকের একটা বড় বিখ্যাত জায়গা হলো গোদাবরী ঘাট, যেখানে শ্রী রামচন্দ্র যখন বনবাসে এসেছিল সীতা মাকে নিয়ে, এই গোদাবরী ঘাটের কিন্তু একটু পাশেই তারা থাকতো। আর এই ঘাটে কিন্তু শ্রী রামচন্দ্র প্রতিদিন স্নান করতে আসতো। এর কিন্তু খুব সুন্দর গল্প আছে। তোমরা যদি গল্প শুনতে চাও আমাকে কমেন্টসে লিখো, আমি সেটার উপরে একটা আলাদা ভিডিও বানাবো। তো যথারীতি আমরা 4জন এসে গেছি গোদাবরী ঘাটে। আজকে মহা অষ্টমী, আজ কিন্তু অনেক ধুমধামে পুজোও হবে, সন্ধ্যা আরতি হবে। এখানে প্রচুর গাড়ি কিন্তু পার্কিং হয়ে গেছে, আর পার্কিং কিন্তু পুরো ফ্রি অফ কস্ট। জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে গোদাবরী ঘাট, ওই পাশে মন্দির, এই পাশে মন্দির, মেলা, এলাহি ব্যাপার। জিনিসপত্রের এখানে কিন্তু দাম খুবই কম, কিন্তু একটু বার্গেনিং করে নিতে হবে। এখানে বিভিন্ন ধরনের শঙ্খ, সবজি, ফল, যা খুশি নাও না কেন অনেক কম দামে পাওয়া যায়। আর এই পরিমাণে কম দাম কিন্তু অন্য কোনো মার্কেটে পাওয়া যায় না। তো যথারীতি এখানে এসে দেখছি অলরেডি চারপাশে কিন্তু ভিড় হয়ে গেছে। কেন কি যেখানে আরতি শুরু হবে গোদাবরী ঘাটের এই পাশেরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখাচ্ছি, এখানে অটোমেটিক কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছে। আমাদের দাঁড়ানোর জায়গাটা একটু খুঁজতে হবে। আর দেখো এখানে কিন্তু প্রচুর মন্দির আছে, যে মন্দিরগুলো আগুনা। আমি এত বছর এখানে থাকি, 16 বছরের উপরে নাসিকে, কিন্তু কতগুলো যে মন্দির আছে আমি কিন্তু গুণে শেষ করতে পারি না। যাই হোক, একটা জায়গা ছোটোখাটো আমরা 4জনে বসার জন্য পেলাম। তা সবার আগে ভাবলাম বসবো, পর আগে কিছু খেয়ে নিই। তাই চলে আসলাম, এই যে চটর মটর একটা জিনিস, 10 টাকার 2টো প্যাক নিলাম। বেশ কিন্তু ভালো লাগে এটা খেতে। জানো তো বন্ধুরা, আমার মা যখন আমার এখানে আসে, মানে নাসিকে আসে, আমার মা বলে প্রত্যেকবার একটু অন্তত আর কোথাও নিয়ে যাস না যাস, একটু গোদাবরী ঘাটে নিয়ে আসিস। আমার বেশ ভালো লাগে। মাকে ওই জন্য একদিনের জন্য হলেও এই ঘাটে কিন্তু আধা ঘন্টার জন্য হলেও নিয়ে আসি। আমার মার খুব ভালো লাগে এই গোদাবরী ঘাট। সত্যি গো বন্ধুরা, এই গোদাবরী ঘাটে যে কী শান্তি সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যখন যদি কোনো সময় এখানে আসো, অবশ্যই তোমরা আমি যে ফিলিংসটা পাচ্ছি তোমরাও পাবে। আর যেই ঘাটের পাশে বসেছি, সাথে সাথে একটি ছোট্ট মেয়ে এসছে কপালে এই টিপ পরাতে। দেখতেই পাচ্ছ, যা ইচ্ছা মেয়েটিকে দেবে। কেউ কিন্তু এখানে বলে না যে দিতেই হবে, করতেই হবে, কিন্তু এটা নিজস্ব বিচার। তো সবাই মিলে কপালে আমরা পরে নিলাম। এই যে দেখতে পাচ্ছ সিঁদুর, আর তার সাথে সাথে হলদির একটা, মানে শিব ঠাকুর ঠিক যেরকম পড়ায় সেরকমই। তো যথারীতি আমরা কিন্তু এখানে যে বসে আছি সবার কপালের দিকে একটু তাকাও। আমাদের কিন্তু এখানে সবার আছে, শুধু যে আমরা 4জন তা না, এখানে আমরা যত মানুষ আছি সবার কপালে কিন্তু এই চিত্রটি আঁকা আছে। বেশ কিন্তু ভালো লাগছে। আজকের আবহাওয়া, আজকের পরিবেশ যে এত সুন্দর লাগছে সেটা সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।
পুরো ঘাটের চারপাশে গিজগিজ করছে লোকজন, তার সাথে সাথে সন্ধ্যা আরতি, আর আরতির সাথে সাথে নাচও হচ্ছে। মানে ভগবানকে যেমনভাবে আমরা ডাকি ঠিক সেরকমভাবে এত সুন্দর লাগছে, মানে এখান থেকে উঠতে ইচ্ছা করছে না। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে এটা বন্ধ মানে শেষ হয়ে যাবে। এটা কিন্তু প্রতিদিন হয়, কিন্তু যেহেতু আজকে মহা অষ্টমী সেই জন্য কিন্তু আরও ভালোভাবে হচ্ছে। আর এই ঘাটটা দেখো, ঘাটটার যে জলের মধ্যে ফুল পুরো ভাসছে, কি অপূর্ব লাগছে। তারপরে কিন্তু অনেকেই এই যে প্রদীপও কিন্তু ভাসায়। এই প্রদীপটা কিন্তু আমরা বাড়ির থেকে কেউ নিয়ে যাই না, এখানে ঘাটের পাশে অনেক দিদিরা আছে, দাদারা আছে, তারা কিন্তু এটাকে সুন্দর করে বানিয়ে দেয়। এর মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, যেই জিনিসগুলো আমরা ভগবানকে ডেলি পুজো করি সেরকম ধরনের জিনিস, আর কিছু স্পেশাল জিনিসও কিন্তু এর মধ্যে থাকে। একটা শাল পাতার বাটির মধ্যে আলাদা ধরনের তুলো দিয়ে ঘি দিয়ে পুরো তুলোটাকে চুবাবে, তারপরে জ্বালিয়ে দেবে, ফুল থাকবে, প্রসাদ থাকবে। আর এই দেখো এরকম ধরনের সমস্ত জিনিস নিয়ে কিন্তু দিদিরা বসে ঘাটের একদম পাশে। অপূর্ব লাগছে দেখতে আজকের এই সন্ধ্যাটা। ওই জন্য আজকে সন্ধ্যাটা তোমাদের সাথে না শেয়ার করে কিন্তু আমি পারলাম না। আর এই এক একটা বাটির দাম 10 টাকা। যথারীতি ওই ঘাটের থেকে চলে এসেছি আমরা এই ঘাটের দিকে, অন্য সাইডে, একই জায়গার মধ্যে এই সাইড আর ওই সাইড বোটিং করব বলে। কিন্তু এখন বিশাল ভিড়, ওই জন্য চলো একটু বাদাম ভাজা খেয়ে নিই। আমি আর আমার ছোটো মেয়েটি তিয়া চলে আসলাম বাদাম ভাজা কিনতে। এক ডাব্বা বাদাম ভাজার দাম 20 টাকা। এগুলো না দাম একটু বেশিই থাকে এখানে, যেহেতু তীর্থস্থান, ওই জন্য বুঝতেই পারছো। আর তারপরে চলে এসেছি শসা তোমাদের দেখাতে। আমি খাবো না, শুধু তোমাদের দেখানোর জন্য। এখানকার শসাগুলো দেখো, নাসিকের শসাগুলো একদম অন্য ধরনের না, কি পরিমাণে ডিপ সবুজ, কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগে। অনেকে কিন্তু এখানে ঘোড়াতেও চড়ে, কেন কি ঘোড়াটা এখানে থাকে সকাল সন্ধ্যা সবসময়, আর এখানে ঘোড়ার মালিকও কিন্তু থাকে। যথারীতি আমরা সবাই বোটিংয়ে বসে পড়লাম। সবার পার হেড নিল 40 টাকা। ছোট হোক বড় হোক সবারই কিন্তু লাইফ জ্যাকেট পরেই কিন্তু বসতে হবে। আর যে জলে আমরা এখন বোটিং করব, জলটা কিন্তু বিশাল ডিপ মানে কিন্তু মারাত্মক ডিপ, ওই জন্য কিন্তু লাইফ জ্যাকেট বাধ্যতামূলক। আজকে বিকাল থেকে এখন বাজে 8:30। এত অপূর্ব লাগছে বন্ধুরা, তোমাদের না বললে আমি বোঝাতে পারছি না যে আজকের দিনটা কীভাবে যে এরকম হবে আমি কিন্তু সকালবেলার থেকে কোনো কল্পনাই করতে পারিনি। বলে না, যেটা কপালে আছে সেটাই হবে, আমরা যতই যাই করি না কেন সেটা হবে অবশ্যই। যথারীতি বোটিং হয়ে গেল। আর এই দেখো ঝুনঝুনি বিক্রি হচ্ছে। আমার মেয়েদের বললাম নিবি, বলে মাম্মা আমরা কি ছোটো নাকি। তা যাই হোক, ওসব দেখে টেকে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তা চলো বাড়ির দিকে যাই আর তোমাদের সাথে গল্প করতে করতে যাই। রাত্রির প্রায় হব বন্ধুরা, কিন্তু ঘরে যেতে না একদম মন লাগছে না। হঠাৎ করে মনে আসলো আমাদের এখানেই তো বাসন্তী পুজো হয়, তবে তাহলে একটু সেখান থেকে ঘুরে আসি। আর দেখো এই ঘাটের চারপাশে এমন কোনো দোকান নেই যে নেই, সমস্ত সব কিছুই কিন্তু পাওয়া যায়। তো যথারীতি আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি বাসন্তী পুজোর ঠাকুর দেখতে। তো চলো, এই দেখো বন্ধুরা আমরা এখানে আসলাম, এসে বুঝতে পারছি না যে কি করব, ঠাকুর দেখে চলে যাব না প্রোগ্রাম দেখব। যাই হোক ভেতরে যাই, তারপরে ডিসিশন নিচ্ছি। তা চলো আমাদের সাথে, ঠাকুর তোমরাও একটু দেখে নিও। আমি এখানে আসছিলাম আর মনে মনে ভাবছিলাম হয়তো লোকজন কম হবে, কিন্তু তা না গো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি পরিমাণে লোকজন। এটাও কিন্তু কোনো আমাদের প্ল্যানে ছিল না যে এখানে আমরা আসব। তার মানে বুঝতে পারছো আজকের বিকাল থেকে রাত্রির হয়ে চলেছে, কি করছি আমরা কিন্তু নিজেরাই জানি না। মনে হয় উপর থেকে এইটুকুনি আমাদের কপালে লেখা ছিল, এরপরে ওই হবে, ওর পরে ওই হবে। তা যথারীতি পুজোতে একটু দেখলাম, বেশ ভালো লাগলো। তারপরে ছোট্ট ছোট্ট খুদে বাচ্চাদের নাচ গানও কিন্তু শুরু হয়ে গেল। কিন্তু আমি কোনো গান দিতে পারছি না, যেহেতু কপিরাইট চলে আসবে, ওই জন্য বিনা গানে তোমরা একটু বুঝে নাও যে কেমন ধরনের নাচ হচ্ছে।
দারুণ কিন্তু লাগছে, একটা মনোরম পুরো পরিবেশ, যেগুলোতে কথাতে বুঝিয়ে পারা যায় না, এগুলো একটু উপলব্ধি করতে হয়। আর এই ডান্সগুলো তো সবথেকে ভালো লাগছে, দোলারে দোলা যে গানটা আছে না, ওই যে ডোলারে ডোলারে, ওই গানটার নাচ হচ্ছে, দারুণ হচ্ছে গো বন্ধুরা। মানে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এখানে বসেই থাকি আর বসেই থাকি। এখানে এসে জানলাম ফাংশানটা নাকি সেই ষষ্ঠী থেকে শুরু হয়েছে, মানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই এখানে ফাংশান হয়, দুপুরবেলায় খাওয়া দাওয়া, রাতে খাওয়া দাওয়া। তা যাই হোক, আজকে যখন জানলাম ফাংশান শেষ, তারপরে চলে আসলাম আমরা খেতে, মানে রাতের খাবার খেতে। তো এখানে প্রচণ্ড লম্বা লাইন। লাইন আছে, কিন্তু বসার এলাহি ব্যাপার। দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু হল একটা, সেখানে বড় বড় টেবিল পাতা আছে আর প্লাস্টিকের চেয়ার। খিদেতে কিন্তু পেটের মধ্যে চুই চুই করছে, খাওয়াতে কিন্তু অনেক কিছু, আর পুরো বাঙালি কিন্তু রান্না, এটা বুঝতেই পারছো। ভাত, ডাল, পায়েস, পনিরের তরকারি, একটা সবজি, চাটনি, মানে এলাহি ব্যাপার। খাওয়া দাওয়ার পর্ব শেষ, তারপরে ভাবলাম এখানে শ্রী রামচন্দ্রের নতুন একটা মূর্তি বানিয়েছে, সেটা আমিও দেখি আর তোমাদেরও দেখাই। সাথে সাথে কিন্তু দেখাতেও নিয়ে চলে আসলাম তোমাদেরকে। এখন বাজে রাত্রি 11:30। আইসক্রিম না খেয়ে ঘরে যেতে ইচ্ছা করছে না, ওই জন্য চলে আসলাম আমরা আইসক্রিম পার্লারে আইসক্রিম খেতে। প্রচণ্ড ঠান্ডা কিন্তু আমার আইসক্রিমটা, আর আমি না আইসক্রিম কামড়ে কামড়ে খাই, আমার কিন্তু বেশ মজা লাগে। আমরা আরাম করে বসে আইসক্রিম খাচ্ছি, কেন কি কাল তো রবিবার, ওই জন্য কোনো টেনশান নেই। তো যাই হোক বন্ধুরা, এখন বেজে গেছে মোটামুটি 12টা 15। তো আজকে এই পর্যন্তই। আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।